3 কেজি আপনার মনে করেন 3টা গরু। এটা কি এক বেলা খাদ্য? এটা এক বেলা। আর এটা হচ্ছে আমার আরিয়ার গরু। এইটা ষাঁড় গরু মোটা তাজা করার জন্য। কি খাবার আছে এখানে? একাই খাবে এখানে, আর ভাগ করে দেওয়ার কি আছে? আপনি কিভাবে মোটা তাজা করলেন? এত মোটা তাজা কিভাবে করলেন? এই তো যে খাবারগুলো দেখাইলাম আপনাদের, এই খাবারগুলো এগুলো আপনার যেটা কি 2026 সালের সর্বমোটটা কি খাদ্য দিয়ে আপনি মোটা তাজা করতেছেন এবং কি গোপন রহস্য রয়েছে আসলে এত সুন্দর করে ফেললেন? বেশি লাগবে, যে এরকম খাবে এরকম বাড়বে, বুঝলেন নাই? যত বেশি বড় হবে তত খাবারটাও বেশি লাগবে, যত বড় গরু তত খাবার। সম্মানিত দর্শক, তো আজকে চলে আসছে আমাদের মজনু ভাইয়ের সেই খামারে। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে গরু মোটা তাজা করা হয়। পিছনে যে গরুটা দেখতেছেন, এই গরুটা কিনা হয়েছে 2 মাস 20 দিন বয়স। 2 মাস 20 দিন আগে কিনা হয়েছে। তো এই কয়দিনে কিভাবে গরুটা মোটা তাজা করলো, কি এমন সেই গোপন খাদ্য যে খাদ্য দিয়ে গরুটা মোটা তাজা করতেছেন, এবং দর্শক কেন আপনারা লসের সম্মুখীন হন এবং কি করলে আপনারা লাভবান হবেন, এখানে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে খোলাসাভাবে বলবো। তাহলে চলুন দেখে আসি। প্রিয় খামারি ভাই বোনেরা, সাধারণত আমরা যারা গরু পালন করে থাকি লাভের আশায় গরু মোটা তাজা করার জন্য বিভিন্ন খাদ্য খাওয়াই। গরু মোটা তাজা না হলে কিন্তু লাভবান হতে পারবো না। তো মূলত আমাদের মজনু ভাই সকালে খাদ্য প্রসেস তৈরি করতেছেন। এখানে কি কি উপাদান দেওয়া আছে, কিভাবে খাওয়াইতে হয়, নিয়ম কারণ ওনার মুখ থেকে কিন্তু শুনবেন। ভাই এই জায়গায় কি কি দিচ্ছেন ভাই? এই জায়গায় ভাই আছে ধানের কুড়া 1 নম্বরে। হ্যাঁ, 1 নম্বরে। কতটুকু পরিমাণ? এখানে আমার 3টা গরু খাবার তো। হ্যাঁ, ধরেন 1 কেজি ধানের গুঁড়া আছে, আর 1 কেজি পরিমাণ ফিড আছে, আর হচ্ছে আপনার এই ভুট্টা ভাঙা, খোল এবং ডাল, এই 3টা মিক্স করে ভাঙানো হয়েছে। এগুলো আছে 1 কেজি পরিমাণ। 1 কেজি পরিমাণ। হ্যাঁ, এই 3টা গরুকে দেবো এটা। হ্যাঁ, তাহলে মোট কয় কেজি হলো? এই জায়গায় মোটামুটি 3 কেজি। 3 কেজি। 3 কেজি আপনার মনে করেন 3টা গরু। এটা কি এক বেলা খাদ্য? এটা এক বেলা। আর এটা হচ্ছে আমার আরিয়ার গরু। এইটা ষাঁড় গরু মোটা তাজা করার জন্য। কি খাবার আছে এখানে? একই খাবার। এটা পরিমাণটা একটু বেশি আছে। এটা মোটামুটি 2 কেজির মতো আছে। 2 কেজি কয়টা গরুর জন্য? একটা গরুর জন্য না? এটাও কি এক বেলা? এটা 2 বেলা। 2 বেলা, সকাল বিকেল। সকাল এবং বিকেল। খাদ্যের পরিমাণটা একই, কিন্তু 2 বেলা পরিমাণ। হ্যাঁ, এই 2 কেজি করে। আর ভাই গোপন কোনো খাদ্য আছে নি? গোপন কোনো টেকনিক আছে? অনেকে কিন্তু বলতে চায় না, গোপনে কিন্তু দিয়ে দেয়। না, এরকম কোনো খাবার টাবার নাই আমার। এই যে জামা ভিড আছে, এটা একটা গরু আমার একটু হালকা নরম লাগতেছে, ওটাকে দিয়ে দেবো। চলে আসলাম সেই কাঙ্ক্ষিত খামারে, যে গরুকে আচ্ছা খাদ্যগুলো এইভাবে মেপে দেন না প্রস্তুত করার পর? মানে এই ডিশের যে খাদ্যটা প্রস্তুত করছেন, এই 3টা গরুকে খাওয়াবেন? 3টা গরুকে। দর্শক, খাবারগুলো দেওয়া হলো কিভাবে, একদম মাখো মাখো করে দেখুন, শুকনো করে দেওয়া হয়েছে। চারিতে দেখুন খাচ্ছে। বাচ্চা আপনার মনে হয় পার্সেন্টেজ ভালো হবে, আশা করা যায়। হ্যাঁ, আশা করা যায় ভালো। পাতলা বেগানের কখন আর একটা কারণ আছে, এই যে এখন ষাঁড় গরুকে দেওয়া হচ্ছে সেই খাদ্যটা তাইলে দিলেন না? একাই খাবে এখানে, আর ভাগ করে দেওয়ার কি আছে? হ্যাঁ, আচ্ছা, আগে যে ডিশে দিতেন এখন ডাইলে দিলেন না? ডাইলে দিলে খাদ্য নষ্ট হয় না? সম্মানিত দর্শক, আপনারা জানেন যে এই গরুটা কিন্তু কিনা হয়েছে, ভিডিও দেওয়া আছে। তো এই গরুটা আনার পরে অনেকটাই পরিবর্তন হয়েছে। আমরা অনেকদিন পরে আসলাম,
মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এই ষাঁড় গরুটা। যে খাদ্য দিয়ে গরুটা মোটা তাজা করা হচ্ছে, পরিবর্তন করা হচ্ছে, যে খাদ্যগুলো আপনারা দেখাইলাম সেই খাদ্য দিয়ে কিন্তু গরুগুলো মোটা তাজা করা হচ্ছে। এই দর্শক, এই পাশে দেশি ষাঁড় গরু পালন করা হয় আলাদাভাবে। এই যে যেহেতু অন্ধকারে দেখা যাচ্ছে না, মানে গরু স্তরে স্তরে রাখা হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। অনেকদিন পর আপনার খামারে আসলাম। তো এই গরুটা কেনা হয়েছিল মোটামুটি বেশ কিছুদিন আগে। এটা প্রায় 80 দিন হয়ে গেছে আঙ্কেল, 2.5 মাস পার হয়েছে। তো 2.5 মাস আগে তো মোটামুটি শুকনো ছিল। তা আপনি কিভাবে মোটা তাজা করলেন? এত মোটা তাজা কিভাবে করলেন? এই তো যে খাবারগুলো দেখাইলাম আপনাদের, এই খাবারগুলাই খাওয়াইতেছি, অন্য কিছু আর নাই এখানে। এই খাবার দিয়ে মোটা তাজা করতেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। যখন প্রাথমিক অবস্থা যখন নিয়ে আসলেন তখন কি যে খাদ্যটা আমাদেরকে দেখাইলেন যে ততটুকু পরিমাণ, এতটুকু দিয়ে খাদ্য পরিমাণ ছিল নাকি কম ছিল? না, প্রথম দিকে একটু কম ছিল, প্রথম দিকে একটু কম খাওয়াইতাম, এখন একটু দাঁত হয়েছে, এখন একটু খাওয়াইতেছি একটু বেশি। আচ্ছা আচ্ছা। আপনি কোন টার্গেটে পালন করতেছেন? এটা আঙ্কেল আপাতত আছে সর্বরাত টার্গেট আছে। 2026 সালের সর্বমোট টার্গেট করছেন? সর্বরাত টার্গেট, সর্বরাত ইনশাআল্লাহ যদি ফিট হয় তাহলে চেষ্টা করবো ছেড়ে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। এটা কি খাদ্য দিয়ে আপনি মোটা তাজা করতেছেন এবং কি গোপন রহস্য রয়েছে আসলে এত সুন্দর করে ফেললেন আর কি? এখানে গোপন কিছু নাই, এখানে তো ফিট, পুরা, ভুট্টা আর খোল, এই খাবারগুলোই খাওয়ানো হচ্ছে। আচ্ছা, পাশাপাশি আর কি খাওয়াইতেছেন? পাশাপাশি ঘাস, খড়। আচ্ছা আচ্ছা। আপনার কাছে যেমন ওষুধের বিষয় আর কি, ওষুধ কোনো কিছু খাওয়ান নাকি? না, ওষুধ কোনো কিছু খাওয়াই না এখন। ওই আনার পরে কৃমি করা হয়েছিল, কৃমি করে লিভার টনিক জিঙ্ক খাওয়ানো হয়েছে, ওই পর্যন্ত আর কি। দেন নাকি? প্রতিদিন সকাল এবং বিকাল 3টার দিকে খাওয়া দাওয়া হয় এবং সকালবেলা গোসল করানো হয়। প্রতিদিন সকালে গোসল করানো হয়? প্রতিদিন সকালে গোসল করে সকালবেলা খাবার দিই 8টার আগে, আর বিকালে 3টার দিকে খাওয়ানো হয়। আচ্ছা আচ্ছা। কেউ যদি গরু মোটা তাজা করতে চায় তাহলে অনেকে বলে যে গরু মোটা তাজা হয় না, সেক্ষেত্রে কি করবে একজন মানুষ আর কি? অনেকেই বোঝে না, অনেকেই দেখা যায় যে আপনার আনার পরে ওই যে কৃমি করানো লাগে, জিঙ্ক, লিভার টনিক এগুলো খাওয়ানো লাগে, এগুলো অনেকেই খাওয়ায় না। এমনকি আপনার গরু যত্নটা কম হয়, যত্ন কম করে, গোসল করানো, পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম দেওয়া, এগুলো অনেকেই দেয় না, এই কারণে গরু মোটা তাজা কম হয়। আচ্ছা আচ্ছা। কোন ধরনের গরুটা আপনার মোটা তাজা বেশি হয়? যেমন ফ্রিজিয়ান রয়েছে, দেশি রয়েছে, আপনি কি মনে করেন? আপনার সবচেয়ে বেশি দ্রুত বাড়ে হচ্ছে ফ্রিজিয়ান, তারপরে হচ্ছে শাহিওয়াল, আর সর্বশেষ হচ্ছে দেশি গরু। দেশি গরু তো কম হয়, কম দ্রুত, মানে কম বৃদ্ধি হয়, আর দ্রুত বৃদ্ধির জন্য আপনার ফ্রিজিয়ান গরু হয়। ফ্রিজিয়ান সবচেয়ে ভালো। আচ্ছা, ফ্রিজিয়ানদের অনেকে পালন করতে চায় না, কেন খাদ্যের পরিমাণটা বেশি লাগে। তা আপনার কি মনে হয়, খাদ্য কি বেশি লাগে না কম লাগে? খাদ্য একটু বেশি লাগবে, যেরকম খাবে এরকম বাড়বে, নাই? যত বেশি বড় হবে তত খাবারটাও বেশি লাগবে, যত বড় গরু তত খাবার বেশি দেওয়া লাগবে। আচ্ছা, আপনি এটাকে এই গরুটাকে আপনি খেয়ার বা ঘাস কতটুকু পরিমাণে খাওয়ান? বেশি পরিমাণ দেই না, আমি অল্পই খাওয়াই। বেশি যে খাওয়া না, গরু অতিরিক্ত খাওয়ানো তা খাওয়াই না। আচ্ছা, পেট ভরে যে খাওয়াইতে হবে তা না, মানে একটু পেটটা খালি থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গরুটা আনার পর থেকে কোনো অসুখ বিসুখ আপনার হয়েছে? এরকম অসুখ হয় নাই, আল্লাহর রহমতে ভালো আছে। আচ্ছা, ওই পাশে যে কিছু গাভী গরু দেখলাম, তা ওই গাভী গরুগুলো আপনি কতদিন থেকে পালন করতেছেন? ওগুলা আপনার 2 বছর হয়ে গেছে, 2 বছর থেকে পালতেছি। আচ্ছা, ওগুলা জাত উন্নয়নের জন্য যে একটা বাছুর টাছুর হয়, দুধ টুধ কিছু খাওয়ালে এই আর কি। আচ্ছা আচ্ছা। জাত উন্নয়ন, মানে ভালো পার্সেন্টেজে বাছুরে হ্যাঁ হ্যাঁ, যাতে পাই, পাইলে এই পাশে আবার দেখা যায় আপনি স্থায়ীভাবে মোটা তাজা করবেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, সর্বশেষ আপনি দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? মানে গরু পালন করতে এই জগতে আসতে বলবেন না আসতে বলবেন না? যারা বেকার আছে তাদেরকে বলবো যে 2-1টা গরু নিয়ে শুরু করা, এবং গরু পালন করলে
অবশ্যই লাভবান হতে পারবে যদি আপনার চেষ্টা আর পরিশ্রম করতে পারে। যদি চেষ্টা থাকে, বিশেষ করে হচ্ছে আপনার পরিশ্রমটা বেশি দিতে হবে। পরিশ্রম করতে হবে, গরু পালন করে বাবুগিরি বিলাসিতা করা যাবে করা না। যাবে না। হ্যাঁ, হ্যাঁ, নিজেকে পরিশ্রম দিতে পরিশ্রম শ্রম করতে দিতে হবে, শ্রম দিতে হবে এর পিছনে। লেবার নিয়ে অবশ্যই লেবার সফলতা নিয়ে এবং কোনো অর্জন করতে লোক পারবে। রেখে কাজ করা যাবে না। না, আর নিজের অনেকে কাজে আছে ভাই, শুনেন, অনেকে আছে যে টাকা আছে, ও টাকা করে কি আছে। হুট করে 10-15টা গরু শুরু করে দেয় পালন করা। হ্যাঁ, এভাবে আমি শুরু করি, হ্যাঁ, ওই লোক লস লসের সম্মুখীন হবে। কারণ উনি মাঠে গেল না, জানলো না, অভিজ্ঞতা হইলো না, তার আগে যদি উনি এত টাকা ব্যয় করে একটা গরুর উদ্যোগ নিয়ে যদি পালন করে, তাহলে তো লসের সম্মুখীন হবেই। হ্যাঁ, তো আগে 2-3টা দিয়ে শুরু করেন, আপনার টাকা আছে, সমস্যা নাই, আপনি আস্তে আস্তে বৃদ্ধি করবেন। বৃদ্ধি করবেন। হ্যাঁ, প্রথমে 2-3টা দিয়ে শুরু করলে আসলে মনে হয় ভালো হবে এবং পারফেক্ট হবে। অবশ্যই ভালো হবে। এটা অভিজ্ঞতার প্রয়োজন আছে, পরিশ্রম জি জি, করতে হবে, আগে আপনাকে এই লাইনে কিছু শিখতে হবে, শিখতে হবে। আর পরিশ্রমী হতে হবে। গরুকে কিভাবে যত্ন নিতে হবে, কিভাবে গোসল দিতে হবে, কিভাবে খাদ্য খাওয়াইতে হবে, এই বিষয়ে যদি জানতে পারে যারা নতুন এবং যারা জানে না, তারা যদি জানতে পারে, তাহলে আমার বিশ্বাস 100% লসের সম্মুখীন হবে না। হবে না। হ্যাঁ, ঠিক আছে, আপনার কোনোদিন লস হয়েছে কি? না, আমার লস হয়নি, কিছু হইলেও লাভ হয়েছে। লাভ হয়েছে। গরু কখনো ঠকায় না। না, তো আসলে মজনু ভাই অনেক দিন ধরে গরু পালন করে, মজনু ভাই এখনো লসের সম্মুখীন হয় নাই। ওই যে নিজে পরিশ্রম করে দোকান করার পাশাপাশি কখন সকালে উঠে গরুকে গোসল ধোয়াবে, খাদ্য খাওয়াবে, যত্ন নেবে। দেখেন এই যে খামারটা কত সুন্দর ফিটফাট। এরকম ভাবে কিন্তু আমরা মানুষের এরকম পরিবেশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি, সুন্দরভাবে থাকার জন্য। তো গরুকে এইভাবে রাখতে হয়। তো মজনু ভাইয়ের এখানে মাঝে মধ্যে আসে, খুব ভালো লাগে ভাইয়ের এই খামার দেখে। তো আপনারা যদি গরু পালন করেন, অবশ্যই প্রথমে আপনারা গরুর যত্ন নেবেন, এই লাইনে কিছু শিখবেন। তো ভালো থাকবেন ভাই, ধন্যবাদ।